আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে আমরা সেকশন নেম হিসাবে দেই। হ্যাঁ, সেকশন নেম। আর এটাকে দিলাম হচ্ছে আমরা টাইটেল, আর এটাকে দিলাম হচ্ছে সাবটাইটেল, বা সাবটাইটেল 1 সাবটাইটেল 2 এভাবে থাকতে পারে। ঠিক আছে, বুঝছেন? কি নাম দেয়া যায় বলেন? এটাকে কি নাম দিব? সেকশন, এটা হলো টাইটেল, এটা হলো সাবটাইটেল 1, এটা এটা কি দিব? আচ্ছা, হ্যাঁ, সার্ভিস সেকশন, মানে তাহলে সেকশন নেম দেই নাকি? এখানে তো বলছেন হোয়াট উই ডু, মানে আমরা কি সেবা দেই, ব্যাপারটা তো তাই। তাহলে এটা হলো সেকশন নেম থাকবে এটা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সেকশন নেম। ওকে, সেকশন নেম, এটা হচ্ছে টাইটেল, আর এগুলো হচ্ছে সাবটাইটেল। আচ্ছা, তাহলে এইটা দেখেন, এই একটা সেকশনের মধ্যে এই একটা রো, আবার এই আর একটা রো, আবার এই আর একটা রো, মানে একটা সেকশনের মধ্যে কয়টা, অনেকগুলা তো। কোনো ব্যাপার না, আমরা একটা বানাইতে পারলে আর একটা বানাইতে পারবো, সমস্যা নেই। এখন এইখানে তাহলে এই এটার বিষয়টা হচ্ছে কি, এরকম হতে হবে, এখানে কানেকশন হতে হবে অনেকগুলো। তাহলে কানেকশন কিরকম, যে একটা মানে সাধারণত পোর্টফোলিওর মধ্যে সেকশন থাকে, যেই সেকশন থাকে ওই সেকশনে এরকম একটাই থাকে। এখন এই সেকশনটার ভিতরে আবার দেখেন, এই যে সেম ক্যাটাগরির অনেকগুলা না। হ্যাঁ, এখন এটা কি করতে হবে, আমাদের একটা বানাতে হবে সার্ভিস সেকশন, মানে একটা হলো মেইন সেকশন, আর একটা হচ্ছে সাব সেকশন। বুঝতে পারছেন? একটা হচ্ছে মেইন সেকশন, আর একটা হচ্ছে সাব সেকশন। এই দুইটাই বানাইতে হবে আমাদের। আমরা সাব সেকশন, মেইন সেকশন তৈরি করব, সেটার সাথে আমরা দিব হচ্ছে নেবার হবে কি হবে না, এবং এইটার মেইন সেকশনে হবে সার্ভিস নেম, আর কি হবে, টাইটেল, সার্ভিস নেম আর টাইটেল, মানে সরি, এই যে সেকশন নেম, সেকশন টাইটেল, অথবা সেকশন টাইটেল, এটাকে বলবো সাব টাইটেল। ঠিক আছে? আর এরপরে যখন আমরা এই যে, এটা হলো সাব সেকশন, এটা হচ্ছে সাব সেকশন, এই সাব সেকশন যখন তৈরি করব তখন কানেক্ট করব কার সাথে, লিংক হবে কার সাথে, এই এই সেকশনের সাথে না। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে কি করব, আপনারা বলবেন, আমি করব। ধরেন আমি এখানে এখন ছাত্র, বুঝছেন? শোনেন, আমি ট্রেইনি, আপনারা ট্রেইনার, এখন আমাকে বলেন কি করব। প্রথমে কি করব বলেন? হ্যাঁ, এই ধরনের চ্যালেঞ্জ যদি না আসে, মানে এটা কিন্তু আপনাদের খুশি হওয়ার কথা, যে এটা যদি আপনি একা করতেন, ধরেন এই ধরনের চ্যালেঞ্জ না আসতো, সহজ সহজ জিনিস আসতো, আর আমি শিখাই দিতাম, শিখে চলে যেতেন, কালকে যখন আপনার কাছে এই বেকা জিনিস আসতো, তখন তো আমাকে আপনি পেতেন না। তাহলে এটার জন্য খুশি হওয়ার কথা না? বুঝতে পারছেন? আমি সেটাই বলছি। আচ্ছা, আমরা এখান থেকে ডেটাবেজে গেলাম, আমরা হচ্ছে মাইক, হ্যাঁ, না, এখন আমরা এখানে এখানে ক্রিয়েট করব। সো আমরা কমান্ড প্রম্পট ওপেন করি, আমরা এখানে পিএইচপি কি দিব বলেন, তারপরে মডেল, তারপর সার্ভিস সেকশন, মানে আমরা নাম, মডেলের নাম দেবো মেক মডেল, মডেলের নাম কি। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই সার্ভিস, SECTION, যদি এইভাবে আমরা দেই, তাহলে আমাদের টেবিলের নাম হয়ে যাবে 2 ওয়ার্ডে। হ্যাঁ,
এর জন্য আমরা কি করব, এই যে এসটাকে ছোট করে দিব, সার্ভিস সেকশন এইভাবে থাকবে, ঠিক আছে। এরকম যদি আমি ওখানে বড় হাতের এস দেই, তাহলে টেবিলের নাম হবে সার্ভিস আন্ডারস্কোর আপনার কি বলে সেকশন। এবার যদি আপনি ওইটার ওই যে ফরেন কি নিতে যান, তাহলে সার্ভিস আন্ডারস্কোর সেকশন আন্ডারস্কোর আইডি, ঝামেলায় পড়ে যাবেন আপনি, ঠিক আছে। এই জন্য আমরা চেষ্টা করব মডেলের নাম একটা ওয়ার্ডে নেয়ার। এখন কিন্তু এটা একটা ওয়ার্ড হয়ে গেছে, বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে না, অনেকটা ক্লাস হবে না। আমি শুধুমাত্র এই তৈরি করব, এই আজকে মেইন সেকশন তৈরি করব, এরপর ব্রেকের সময় পরে সময় পেলে ওইটাও তৈরি করব, কিন্তু তার আগে আপনারা হচ্ছে বাকি কাজটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে কি করব, কি দিব, MSRC, ওকে। হ্যাঁ, সিডার লাগবে না, MRC সিডার লাগবে না, হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি পাবো এখানে, তাহলে আমরা কি করব, মাইগ্রেশন টেবিলের ভিতরে আমাদের একটা জিনিস তো লাগবেই, সেটা কি বলেন তো। এই যে হিরোস যে টেবিলটা আছে, এই টেবিলের আমরা পুরোটাকেই কপি করে নেই, বুঝছেন, ঠিক আছে। এখনো হচ্ছে না, আস্তে আস্তে করতেছে, জানি ভুল না হয়। আচ্ছা, তারপর এটাকে আমরা পেস্ট করে দিলাম, এইটুকু তো থাকবেই মেনুর সাথে যদি আমরা কানেক্ট করতে চাই। তারপর এটা কি টাইটেল আর ডেসক্রিপশন, তো আমরা এই সার্ভিস সেকশনে রাখছি না, না না, ওইটা তো সাব সেকশনে। এখন তো আমরা তৈরি করব মাত্র এতটুকু, তাহলে এইটাকে আমরা টাইটেল হিসাবে ধরি, এটাকে আমরা সাব টাইটেল হিসাবে ধরি, বুঝতে পারছেন। ওকে, ফাইন। তাহলে এসইউবি সাব ডিআইটিএল সাবটাইটেল, ওকে, ঠিক আছে। ইমেজও নাই এটা এই সেকশনে, তাহলে আমরা একটা কাজ করি, এই যে এইগুলো সেকশন আইডিটাও তো লাগবে, ওকে। এইটা লাগবে না, ইমেজটা তো পরেরটাতে লাগবে, তবে হ্যাঁ, ইমেজ না লাগলে যে কত ঝামেলা কম হবে এটা ইয়াতে বুঝবেন। হ্যাঁ, এবার খেয়াল করেন, এই যে পোস্টম্যানে ইমেজ না থাকলে আবার অন্যভাবে ব্যবহার করে, সেটাও আমরা দেখব। আচ্ছা, জেসন ভ্যালু পাঠাবো খালি, আর কিছু না। আচ্ছা, একটু খেয়াল করেন, তাহলে এইটুকু তো কমপ্লিট নাকি। আমরা স্ট্যাটাস দিব, এটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ থাকবে, সেকশন আইডি থাকবে। এখন আমরা এই জিনিসগুলো আমরা কোথায় নিব বলেন তো, কোথায় নিব, মডেল, মডেল সাহেবের কাছে চলে যাই, মডেল মডেল এপিপি মডেলস সার্ভিস সেকশন, প্রোটেক্টেড ডলার ফিলাবল। কি রে, আমার দিয়ে খালি কষ্ট করা, একটু অটো আসলে তো হয়। ইকুয়াল টাইটেল, মেনু আইডি নাকি, সাবটাইটেল, সেকশন আইডি,
স্ট্যাটাস ওকে ডান ঠিক আছে মডেল শেষ আমার নাকি সো আমরা এখন কি মাইগ্রেট করতে পারি হ্যাঁ কিছু বললেন এটা এরর না স্পেলিং মিস্টেক ধরেছে সার্ভিস সেকশন এটা তো কোনো ওয়ার্ডই হয় না মাঝখানে একটা স্পেস দিতে হবে ওয়ার্ড থেকে আচ্ছা মাইগ্রেট করলাম আমাদের ডাটাবেজে তাহলে এই যে সার্ভিস সেকশন নামে একটা টেবিল চলে যাবে নাকি হয়ে গেল এখন আমার কি করা লাগবে কন্ট্রোলারে চলে যাই http controllers কোথায় সার্ভিস সেকশন কন্ট্রোলার এটাই তো নাকি ওকে আমরা হচ্ছে ছোটখাটো কাজ করে ফেলবো ইমিডিয়েট কাজ করে ফেলবো হ্যাঁ এইখানে প্রথমে আমার এইগুলো একটু পরে করি আগে করব হচ্ছে স্টোর ফাংশন নাকি হিরো সেকশনে অ্যাক্টিভটা কিন্তু শেষ হয়নি অ্যাক্টিভ স্ট্যাটাস ওই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ওটা হয়েছিল তো শেষ কি শেষ হয় নাই সেটা বলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা কি স্যার ওইটা যে সিলেক্ট করে দেব ওইটা আর আসবে না ওইটাই শেষ নেই স্যার হ্যাঁ সিলেক্টেড অবস্থায় রয়েছে না জি এডিটে যদি যাই ডাটাবেস থেকে আসলে ওই ডাটাবেজে হিরো সেকশনের ডাটাবেজে যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওখানে তো সবগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুইটাই আছে কিন্তু সিলেক্টেড অ্যাক্টিভ থাকতেছে আর ডাটাবেজে যদি হিরো সেকশনের ইনঅ্যাক্টিভ থাকে তাহলে ওখানে ইনঅ্যাক্টিভটা সিলেক্টেড হয়ে থাকতেছে এটাই তো আর তো কিছু না ওইটা কি ওই যে টার্নারি অপারেটর ব্যবহার করেছিলাম হ্যাঁ 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 স্যার করছিলাম স্যার ওটা তো সিরিয়ালের কথা বলছিলেন মানে ডাটাটা আসার কথা সিটার করব তাই না তাহলে স্যার আমি বলতেছি আপনি স্যার ওই অ্যাক্টিভ স্ট্যাটাসের কাজ কি আসলে মানে ওটা তো আপনার অ্যাক্টিভ থাকলে দেখাবে না হলে দেখাবে না হ্যাঁ ওইটাও তো করছিলাম ওইটুকুই শেষ হ্যাঁ ওইটুকুই শেষ অ্যাক্টিভ স্ট্যাটাস হলে আপনি যদি চান যে এই ডাটাবেজের মধ্যে যত অপশন আছে সবাই আসবে না যারা অ্যাক্টিভ আছে তাদেরকে শুধু আপনি আনবেন ঠিক আছে যাদেরকে দেখাতে চান না ইনঅ্যাক্টিভ করে রাখবেন তাহলে আপনার ওইটা ডিলিট করা লাগলো না সাপোজ ধরেন আপনার এখানে 50 জন লোক আছে এখন 50 জন লোককে আপনি দেখাতে 5 জন লোককে আপনি দেখাতে চাচ্ছেন না তাহলে আপনি কি করবেন 5 জনকে ডিলিট করে ফেলা লাগবে হ্যাঁ এইজন্য অ্যাক্টিভ কিন্তু আপনি স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখলে আপনি ওইটা দিয়ে ইনঅ্যাক্টিভ করলে ওই 5 জন আসবে না এটা সুন্দর না কিন্তু ডেটাবেস থেকে আপনি ডিলিট করতে হচ্ছে না তো ওই জাস্ট ওইটার জন্য আমরা একটা লাইন ব্যবহার করছিলাম তো ফায়ার দিয়ে হ্যাঁ অ্যাক্টিভ এটা দিছিলাম হ্যাঁ তো আমি ভাবলাম মানে এটা নিয়ে মানে না 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 আর কিছু না ঠিক আছে তাহলে ওইগুলো তো আর ভালো না আচ্ছা ঠিক আছে তারপরেও এরপরে আবার ব্যবহার করে দেখবেন যদি বুঝতে না পারেন আবার করবেন আচ্ছা আমরা এখানে ক্রিয়েট করে ফেলি তা আমরা এখানে ক্রিয়েট করার জন্য এই যে সার্ভিসের এখান থেকে এই এতটুকুনকে কপি করে নেই করে দেখেন খালি কপি পেস্ট বুঝছেন কন্ট্রোলার এখানে কি আমরা কি বলবো বলেন রেস্টুরেন্ট তো আমরা এই মডেলটা কল করব ক্রিয়েট করা যদি মেনু সহ ক্রিয়েট করতে চাই মেনু রাখতে চাই তাহলে আমরা এখানে প্রথম মেনুকে ক্রিয়েট করতে হবে প্রথমে কাকে ক্রিয়েট করতে হবে মেনু ক্রিয়েট করতে হবে মেনুতে কি কি ফিল্ড দিছিলাম বের করেন আপনাদের ডাটাবেস হ্যাঁ শুধু মেনু আর লিংক ওকে বানান বললেন আমাকে হ্যাঁ তাহলে মেনু ক্রিয়েট করতে চাইলে ফার্স্ট অফ অল আমাকে একটা মেনু ক্রিয়েট করতে হবে তাই আমি বললাম হচ্ছে MENU মেনু যখন মেনু লিখলাম এই যে মডেলটাকে কি করতে হবে আমাকে ট্যাব দিলে এইখানে এটা আসলো আর পাশাপাশি এই যে মেনু মডেল চলে আসলো এরপর হচ্ছে আমি ক্রিয়েট করব CREATE ক্রিয়েট ফাংশন নিব এবং এটাকে ক্লোজ করে দেই এইখানে দিয়ে ভেতরে ঢুকি নাকি এখন ওখানে কি কি ছিল জানো নেম কমা এইখানে এটা দিয়ে এটা দিলাম আচ্ছা তারপরে কি LINK লিংক ওকে ফাইন এরপরে রিকোয়েস্ট
অবজেক্ট অপারেটর দিলাম, রিকোয়েস্ট, স্কোপ অপারেটর দিলাম। হ্যাঁ, এখন আমি এখানে যা নেম দিব আমি দিচ্ছি হচ্ছে মেনু নেম, MENU, মেনু নেম। তাহলে এই জিনিসটাকেই আমরা এখানেও দিয়ে দিই, জাস্ট এটা দিলে এটা মেনুটা তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমি এই যে মেনু নেম নামে একটা ফিল্ড আমি পোস্টম্যানে বা আমার ফর্মের মধ্যে থাকতে হবে। ওকে ফাইন, এটা ক্রিয়েট হয়ে গেল। এবার এই যে যে ক্রিয়েটটা করলাম, মেনুটা এই মাত্র জন্ম নিল, এই মেনুর আইডি ধরে সেই মেনুর সাথে আমি লিঙ্ক করব এই সেকশনকে, তাই তো? তাহলে আমি এইখানে ওই মেনুকে ধরবো, তাহলে আমি দিলাম হচ্ছে $DIS, দিস আন্ডারস্কোর MENU, মেনু। তাহলে আমি কি করলাম, দিস মেনু মানে এই মেনুটাকে ধরবো। তখন আমি কি করব, MENU, মেনু, এই মেনু থেকে ধরে কি বলবো বলেন? ফার্স্ট, লেটেস্ট ফার্স্ট। হ্যাঁ, LATEST, লেটেস্ট। বানান ভুল হলে কিন্তু ওয়ার্ক করবে না কিন্তু, হ্যাঁ মাইন্ড করবে। ফার্স্ট, ওকে ঠিক আছে। আচ্ছা, এটুকু দিয়ে আমি ধরলাম লেটেস্ট ফার্স্ট, মানে একদম সর্বশেষ মেনুটাকে সে ধরবে, এইমাত্র যেটা জন্ম নিল সেটাকে সে ধরবে। ওকে ফাইন, এইবার আমি কি করব, এই ইয়াটাকে কল করব, যে ডলার দিস মেনু, ডলার দিস আন্ডারস্কোর মেনু, এটাকে ধরে এইখানে অবজেক্ট অপারেটর দিয়ে আমি হচ্ছে এই সেকশনের নাম লিখব, সার্ভিস সেকশন, SERVICE, সার্ভিস, SECTION, সার্ভিস সেকশন। হ্যাঁ, দিয়ে এটাকে কি বলবো বলেন তো? এটা হচ্ছে একটা ফাংশন হবে, তারপর কি CREATE, ক্রিয়েট। এইটা কি হবে সেটা হচ্ছে আমরা এই যে সার্ভিস, হ্যাঁ আমরা হচ্ছে এইখানে আমরা করে ফেলি এখানে। হ্যাঁ স্যার এখানে মাইগ্রেট করলেন কিন্তু সেই তার আগে লিংক হয়ে গেছে তো। হ্যাঁ, এখন এরপরে আবার এটাতে আপনি ফাংশন মাইগ্রেটের সাথে এটা সম্পর্ক নাই, এইখানের সাথে সম্পর্ক হচ্ছে ফেচ হওয়া, মানে এই ক্রুড অপারেশনের সাথে সম্পর্ক। মানে আমি যদি এখন এটা না দিই তাহলে ওই ক্রুড অপারেশনটা কাজ করবে না, বুঝতে পারছেন? লিংক হয়ে গেছে, এখন এই যে অ্যাড, এডিট, ডিলিট এইগুলো হচ্ছে এখান থেকে ওই করবে, ফেচ করতে চাই কিনা। আচ্ছা, এখন এইখানে আমি হলো কি দিব, PUBLIC, পাবলিক ফাংশন, ফাংশন নেম ওই এটা দিচ্ছি আমি কোথায়, সেকশন সেকশনে। তাহলে হচ্ছে ফাংশনের নাম দিব MENU, মেনু, বুঝছেন? ওকে ফাইন, তারপর কি দিব, ডলার দিস, কি দিব, এই মেনুর হ্যাজ, এটা সার্ভিস সেকশন আছে, একটাই সার্ভিস সেকশন আছে, হ্যাজ ওয়ান। ওকে ফাইন, তারপরে এখানে দিব, এটাকে ক্লোজ করি, এখানে কি দিব, এক্স্যাক্টলি MENU, মেনু, মেনু এখানে হচ্ছে মডেল, তারপরে ডাবল কোলন CLA কি ক্লাস, দ্যাটস ফাইন, এতটুকুনি। এবার এটাকে আমি কপি করে নিয়ে যাই, কপি করে এখন যদি কন্ট্রোল ধরে মেনুতে ক্লিক করি আমার মেনু ইয়াটা ওপেন হয়ে যাবে, দেখছেন? এই যে এইখানে হচ্ছে, সরি আমি তো হ্যাজ অন দেবো মেনুতে, সরি, হ্যাঁ ওখানে হবে বিলংস। আচ্ছা এইখানে আমি ওইটা করে ফেলি, এই সেকশনটাকে কপি করি, খেয়াল করেন এইখানে হবে হ্যাজ ওয়ান, এখানে কি হবে, সার্ভিস সেকশন মডেলের ক্লাস হবে। আর এইখানে আমি দিব হচ্ছে এই যে কন্ট্রোলার সাহেব হয়ে গেল, এই যে এইখানে যে নামটা দিয়েছে, বুঝছেন? এখানে যেটা দিয়েছে ওখানে, অথবা ওখানে যেটা দিব সেটা এখানে, বিষয়টা বুঝতে পারছেন? এই হ্যাঁ, এটা ক্লিয়ার। সার্ভিস সেকশন এটা দিলাম, এটা দিলাম, এটা কমপ্লিট। এইখানে কি সার্ভিস সেকশন ইয়া হইছে, এই যে মডেল সার্ভিস সেকশন, ঠিক আছে।
এখন এইখানে যে আমরা কি করব, আমরা এটাকে করব হচ্ছে বিলংস টু, বিলংস টু। ঠিক আছে, আর বাকি কোনো সমস্যা নেই, এখানে মেনু যেহেতু একটাই মেনু ওকে ফাইন। এখন এইটুকুনকে আমরা কপি করলাম, কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে এই যে ক্রিয়েট নাকি, এটাকে আমরা ক্লোজ করি, ক্রিয়েটে গিয়ে পেস্ট করে দিলাম, বুঝছেন? ওকে, এবার এই যে এই তেনাদেরকে ধরি, কন্ট্রোল ডি 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 সব ধরা হয়ে গেছে, ডিলিট, অবজেক্ট অপারেটর, তারপর কি ডলার রিকোয়েস্ট, আচ্ছা একবারে দিয়ে রাখলাম, সরি হ্যাঁ এটা দেই নাই তো, ফাইন। দেখছেন কত ইজিলি টেকনিক করে লিখলাম, মানে ওই মডেল থেকে নিয়ে আসলাম, নিয়ে এখানে লিখলাম, অনেক কিছু আমার লিখতে হলো না। বুঝছেন, এই হচ্ছে মানে কাজ সহজে করতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, টাইম করতে হবে, বাঁচাতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে মেনু আইডি, যেহেতু আমি এখানে সরাসরি ওই মডেল থেকে ইয়া করেছি, মানে রিলেশনশিপ এখানেই বলে দিয়েছি, তাই আমার এই মেনু আইডির এটা দরকার নাই। তারপর টাইটেল, এটাকে আমরা বলবো হচ্ছে টাইটেল, আমরা ওখান থেকে টিআইটিএল টাইটেল পাঠাবো, আমরা এটাকে সাবটাইটেল পাঠাবো, আর এটাকে সেকশন আইডি নাম দিয়ে আমরা এখানে নাম দিব হচ্ছে কি এই যে মেনু আইডি নাকি, মেনু আইডিটা এখানে আসবে, বুঝছেন? আর স্ট্যাটাসের জায়গায় স্ট্যাটাসই থাকবে, এখানে কোনো ছবি নাই। এখন এইখানে একটা বিষয় হচ্ছে, আপনি লিঙ্ক যদি করেন তাহলে এতটুকুন হবে, আর যদি লিঙ্ক না করেন এখানে হবে ইফ, ইফ এলস নাকি, এলস, ইফ এলস, এই যদি মেনু থাকে তাহলে হবে এইটা, ঠিক আছে? আর যদি মেনু না থাকে, মেনু বলতে মেনু নেই, হ্যাঁ মানে যদি আপনি মেনুতে এটা অ্যাড করতে চান, ঠিক আছে, মেনু নেই, তাহলে হবে এইটা, এখানে কি হবে না, সেকশন আইডি আমি দিব না, ওকে? তখন কিন্তু এটা এভাবে হবে না, তখন কি হবে, সেকশন আইডি কল করা লাগবে, সার্ভিস সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন ক্রিয়েট, ওকে, সার্ভিস সেকশন এখানে আছে না, এই কপি করে নেই। এখন হলো বাকি ক্লাসগুলো আপনারা বলবেন আর আমি করব, বুঝতে পারছেন? আমি আর বলবো না, ওকে? তাহলে শুধুই হলে টাইটেল, সাবটাইটেল, স্ট্যাটাস এই থাকবে আর কি, হ্যাঁ এইটুকু গেল। এখন এখানে কি দিব, হ্যাজ কি, সরি রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্ট কি, হ্যাজ কি, ওকে? যদি আমরা হচ্ছে এটাকে, যদি এই মেনু থাকে তাহলে সে ইফে ঢুকবে, আর যদি মেনু না থাকে তাহলে এলসে ঢুকবে, বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা হচ্ছে তাহলে এই যে যদি ইফে ঢুকে তাহলে আমরা কি করব বলেন তো, এই যে হয়ে গেল, এই ইফ এলস শেষ কোথায়, এইখানে শেষ, এখানে কি করব, আর ই টি ইউ আর এন রিটার্ন, আর ই এস পি ও রেসপন্স, আমরা হচ্ছে জে এস ও এন জেসন, ওকে? একটা আপাতত একটা মেসেজ দিয়ে দেই, কি দিব, সার্ভিস ওকে সাকসেসফুলি। আচ্ছা, এই পুরো অংশটাকে আমি আবার কেটে ফেলবো, এইখান থেকে শুরু করে ইফ থেকে
এটা এই পর্যন্ত না, কেটে এখানে TRY কি ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা হচ্ছে এই ট্রাইয়ের ভিতরে আমি পুরো কোডটাকে পেস্ট করে দিলাম, আর এই ক্যাচের এখানে গিয়ে সেম জিনিসটাকে আবার কি কপি করে এখানে ছেড়ে দিলাম। এইখানে হচ্ছে শুধুমাত্র এই যে এটাকে ধরে মেসেজের এখানে কপি করে এটা পুরোটা বাতিল, ঠিক আছে। তাহলে আমাকে ও একটা মেসেজ আমাকে দিবে প্রবলেমটা আসলে কি, এটা কি ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা একটু এটা এটা তো কমপ্লিট হলো। হ্যাঁ, দেখা যাবে না কেন? আমাদের কাছে পোস্টম্যান আছে না। নাহলে আপনি এই যে সব ফর্ম টর্ম না বানায় আপনি চেক করতে পারতেন না। কত ঝামেলা ছিল। সফটওয়্যার ডেভেলপারদের জন্য পোস্টম্যান একটা আশীর্বাদ হচ্ছে। আপনি যখন ফ্রন্ট এন্ড ডেভেলপ করবেন তখন আপনি ভুলে যাবেন আপনি ব্যাক এন্ড ডেভেলপ, আবার যখন ব্যাক এন্ড ডেভেলপ করবেন আপনি ভুলে যাবেন আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার। দুইটা একসাথে করতে গেলেই আপনি প্যাচ লেগে যাবে। কোথায় ভুল হয়েছে ফ্রন্ট এন্ডে না ব্যাক এন্ডে আপনি গুলায় ফেলবেন। সঠিকটাকে আপনি ৩-৪ বার করে এডিট করবেন, এটাই হচ্ছে সমস্যা। ওকে, আমরা যদি এইখানে ধরেন এই যে হিরোকেই, হ্যাঁ হিরোকেই ধরেন আমরা একটু ডুপ্লিকেট করে ফেলি। এখানেও তো রাইট ক্লিক করলে আসার কথা। রেডি না, এখনো রেডি হয়নি, ওপেন ওই আস্তে আস্তে করছে আর কি বুঝছেন। এখান থেকে আমরা দিলাম হচ্ছে ডুপ্লিকেট করে, দেখেন তো আমরা এইটার নাম দিলাম রিনেম করি, রিনেম এটার নাম কি দিব জানো? সার্ভিস সেকশন। ওকে ফাইন। আচ্ছা তাহলে আপাতত আমরা এখানে লিখে দেই হচ্ছে কি দিব, SERVICES সার্ভিস কি দিব, স্টোর। এখন আমাদের এইখানে আমরা যে বডিতে গিয়ে এটা হচ্ছে র ডাটার মধ্যে আছে ফ্যান্টাস্টিক, হ্যাঁ হ্যাঁ ওইটা বানাবো, সমস্যা নেই, রাউট বানাবো। তার আগে এগুলো এগুলো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ফাইন। হ্যাঁ ওকে ফাইন। এবার আমরা যাব হচ্ছে আমাদের মডেল, এই মডেলে গিয়ে এই এনাদেরকে ধরে নিয়ে আসলাম নাকি, নিয়ে এসে অথবা আমরা সরাসরি এইটাকেই নিয়ে আসি না, আমরা কন্ট্রোলারে তো বানানো হয়েই গেছে না, বুঝতে পারছেন? এটাকে নিয়ে আসি, সরি এই যে র ডাটা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমরা এটা দিয়ে দিব, আচ্ছা না আমরা তো বাইরে, হ্যাঁ সিএসআরএফ টোকেনে ধরবে, আমরা তো এখন বানাইনি, লাস্ট একটা দিটা লাগছে। হ্যাঁ হ্যাঁ না ফর্ম ডাটা কষ্ট করব কেন, তো হ্যাঁ ওই যে মাল্টিপার্ট ফর্ম ডাটা করতে হয়, ফর্ম ডাটা ছাড়া হবে না, এই কারণে।
TITLE টাইটেল, এইটার একটা প্রবলেম হচ্ছে ডাবল কোটেশন। আচ্ছা, আমার আর জানি কি পাঠান লাগবে? সেভেন থ্রি 7403। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে একটা হলো টাইটেল, আর একটা হচ্ছে যেন কি আপনার এস নেম না, নেম। আর একটা কি এখানে আমরা দিলাম হচ্ছে MENU, মেনু NAME, নেম। আর একটা কি, আরেকটা হচ্ছে মেনু লিঙ্ক, শুধু লিঙ্ক দেয়া না, লিঙ্ক। আরটা আমার মনে হয় এই লিঙ্ক আলাদা পাঠানোর দরকার নাই, আমরা একই জিনিস দিব, তো একই জিনিস দিব। সুতরাং আমাদের আমরা একটু কন্ট্রোলারে যাই, এইখানে মেনু আইডি এটা আমাদের পাঠাতে হবে না, মেনু আইডিটাও ওইখান থেকে ধরে নিবে। মেনু টাইটেল দিয়েছি, সাবটাইটেল দিয়েছি, সেকশন আইডি দিয়েছি, মানে মেনু আইডি দিয়েছি এটাই। তাহলে এখানে সেকশন আইডিও পাঠানো লাগবে না। এখানে কি লাগবে না, এই যে সেকশন আইডি যেটা, এটা পাঠাতে হবে না। তাহলে আমার শুধুমাত্র টাইটেল, সাবটাইটেল, স্ট্যাটাস আর মেনু নেই, যদি আমি মেনু কানেক্ট করি। তা আপাতত মেনু কানেক্ট করেই করছি আর কি। হ্যাঁ, তাহলে এইগুলো পাঠালেই কি হচ্ছে, আমার এখানে পেয়ে যাবে নাকি। এইখানে যখন আসবে তখন সে কি করবে, এখান থেকে নেম পাবে, মেনু নেম এখানে এখানে দিয়ে দিব, এটা বানাই ফেলবে। এখানে আসার পর এটা টাইটেল পাবে, সাবটাইটেল পাবে, আর সেকশন আইডি তো ওখান থেকে পাবেই, আর হচ্ছে স্ট্যাটাস তো পাবেই। স্ট্যাটাস, তাহলে আমরা এখন এইগুলো একটু চেঞ্জ করি। স্ট্যাটাস দিলাম হচ্ছে অ্যাক্টিভ না, আর সাবটাইটেল হচ্ছে আপনার ওই যে কথাগুলো লিখে দিই, ঠিক আছে। আর টাইটেলটা হচ্ছে আপনার এই কথা, আর মেনু নেম হচ্ছে সার্ভিস, শুধু সার্ভিস থাকবে, কারণ হচ্ছে আমাদের মেনুতে হচ্ছে শুধু এই সার্ভিসই দেখাতে চাচ্ছি, বা সার্ভিসেস। হ্যাঁ, মানে আমাদের এই যে এইখানে তো কই গেল, এই যে এইখানে হচ্ছে সার্ভিসেস হবে, সার্ভিসেস সেকশন, এত বড় নাম হবে না। হ্যাঁ, শুধু সার্ভিসেস। আচ্ছা, তাহলে এইটুকুই যাবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন কি বানাতে হবে বলেন তো, রাউট বানাতে। আমরা এইগুলো একটু বন্ধ করে দিই।
জায়গা কমিয়ে নেই। রাউট আমরা কাজ করি, এই যে যে ইয়াটা, এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিই। এটার নাম দিয়ে হচ্ছে সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন। ওকে, তাহলে এখানে কি হবে, এই সার্ভিস, প্রথমে আমরা এই যে কন্ট্রোলার, এই চারটা কন্ট্রোলারকে পাল্টালাম কি, SERVICE, সার্ভিস সেকশন কন্ট্রোলার, এই যে সার্ভিস সেকশন কন্ট্রোলার। তাহলে এটা চলে আসলো। একই সাথে দেখবেন কি যে উপরে অ্যাডও হয়ে গেছে, দেখছেন, সার্ভিস সেকশন কন্ট্রোলার। আচ্ছা ফাইন, এবার হচ্ছে আমাদের বাকি এগুলা ঠিক থাকবে। এখন হচ্ছে এই যে হিরো মহোদয়, ওনাকে ধরে 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 সবগুলো হিরোকে ধরে আমরা শুধুমাত্র SERVICE সার্ভিস কি, কোনো কিছু বাকি আছে আর? হ্যাঁ, তাহলে সবগুলা এই সার্ভিস ধরা হয়ে গেছে। এই যে সার্ভিস ইন্ডেক্স, সার্ভিস ক্রিয়েট, সার্ভিস, ওকে ফাইন, ঠিকঠাক আছে। এডিট, এডিট স্টোর, সব ঠিক আছে, ফাইন। এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা কি বলেন তো? অপটিমাইজ। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি বলেন? কি? হ্যাঁ, বুটস্ট্র্যাপের মধ্যে app.php, তারপরে জাস্ট এই যে এখানে যে তিনটা নাম আছে, কি করব, সার্ভিস। আর এখানে আপাতত এখানে দিব 1, এখানে এই আইডি তো একটু পর পর চেঞ্জ হবে, দিয়ে দেয়া না দেয়া সমান কথা। আচ্ছা গেল। সো এখন যদি আমরা এখানে অপারেশনটা চালাই, তাহলে ঘটনা ঘটার কথা। সো আমরা দেখি এখানে ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমাদের এখানে সার্ভিস সেকশনস নামে কোনো টেবিল আসলো কিনা, আসা উচিত। রিলোড দিলে এখনো নাই, আমরা এই যে একটু পরেই পাবো। এখানে আছে স্ট্যাটাস আর হচ্ছে সেকশনস, বাট সার্ভিস নামে, সার্ভিস সেকশনস নামে কোনো ইয়া নাই। এই যে সার্ভিস সেকশনস। সো আমরা এই টেবিলটাকে ওপেন করি, আর এদিকে মেনু টেবিলটাকে ওপেন করি নাকি, মেনু টেবিল। সো মেনু টেবিলে আমরা কি কি পাচ্ছি আর সার্ভিসে কি কি পাচ্ছি, আমরা এই স্টোর অপারেশনটা করে আমরা ব্রেকে যাব। হ্যাঁ, আচ্ছা মেনুতে কিছুই নাই আপাতত। হ্যাঁ, মেনুতে আল্লাহর রহমতে না, এটা হলো সার্ভিস সেকশনে, কিছু তো থাকবার কথা না। আর মেনুতে শুধুমাত্র ওই যে একটা আছে, হিরো সেকশন তৈরির সময় আবল তাবল একটা দেয়া ছিল, ওইটাই আছে। আচ্ছা ফাইন, এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের পোস্টম্যান। এখানে গিয়ে আমরা দিলাম হচ্ছে সেন্ট। এই যে নট ফাউন্ড কি পাইনি, আমরা যদি প্রিভিউতে, ও আচ্ছা হ্যাঁ, ওই কারণেই পাইনি, ওই যে নট ফাউন্ড সার্ভিস। এবার যদি আমরা দেই সার্ভিস সেকশন হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ভেরি ইজিলি হয়ে গেল আর কি। ঠিক আছে, এই যে এইখানেও যে ওখানে যেভাবে লিখছে ওইভাবেই, এখানে সিঙ্গেল কোটেশন দেওয়া যাবে না, ডাবল কোটেশন আর কি, বুঝছেন? একদম আপনার ইয়াতে যেভাবে, আর এখানে স্কোপ অপারেটর দেই, আর এখানে দিতে হবে ক্লোন, পার্থক্য এতটুকুই। আমার এটা হয়ে গেল খুবই খুবই ইজিলি। এখন আমরা এখানে গিয়ে দেখি যে আমার ফার্স্ট অফ অল এখানে মেনু থেকে আরেকটা আইটেম যোগ হলো কিনা। সার্ভিসেস, সার্ভিস সেকশনস নামে, যে সার্ভিসেস নামে একটা আইটেম যোগ হয়ে গেছে, যার লিঙ্ক ও সার্ভিসেস, আর কি এটাও কি সার্ভিসেস। এখন আমরা যদি এইটাতে যাই, তাহলে আমরা দেখবো যে এখানে মেনু আইডি হবে সার্ভিসেস, এই যে মেনু আইডি হবে 6 নাম্বার মেনু। তা দেখে আসি এটা কি 6 নাম্বার কিনা। এই যে মেনুটা হচ্ছে 6 নাম্বার, এই মাত্র যেটা জন্ম নিল সার্ভিসেস, সেটার আইডি হচ্ছে 6 নাম্বার। তাহলে এখানে মেনু আইডি 6 নাম্বার কিনা, মেনু আইডি 6 নাম্বার, ঠিক আছে। তারপরে এখানে ওই যে হোয়াট উই ডু দিয়েছি টাইটেলে, সাব টাইটেলে দিয়েছি, ওইটাই কপি করে
আর এখানে হচ্ছে আইডি হলো সার্ভিসেস, আর এখানে কি হ্যাঁ আচ্ছা চলেন আমরা একটু দেখে আসি। So, আমরা আমরা যাব হচ্ছে ওয়েলকামে নাকি কোথায় যাব? রিসোর্সের মধ্যে ভিউসের ভিতরে ওয়েলকাম। সো ওয়েলকামে এসে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে সেকশন, এই হোয়াট উই ডু এটাই তো নাকি? এটার নাম দিয়েছেন আপনি, আইডি হলো হোয়াট উই ডু, আপনি তো আইডি হোয়াট উই ডু দিয়ে করছেন না, এটার ক্লাস আইডি দিয়ে সিএসএস করছেন। এই আইডিটা কি সিএসএস করছেন নাকি এমনিই দিছেন? না স্যার এমনি দিছি, আমি সিএসএস এটাতে অনেক কম করছি স্যার, তো দেখি এই আইডিটা না দিলে কি হয়। কোনো কিছু হবে না। তার মানে আপনি এখানে করেন নাই। আমরাও চাই যে কিছু না হোক, মানে সব আপনি বুটস্ট্র্যাপই করছেন তাই। হ্যাঁ স্যার অল্প কিছু তার মানে এটা সিএসএস এ প্রবলেম হয়নি, এখন বুঝছেন। তার মানে সিএসএস এ সমস্যা নাই এই সেকশন। ওকে ফাইন। দেখছেন বুটস্ট্র্যাপ দিয়ে কত সহজে কাজ করা যায়। আপনাদের লাস্টে সময় থাকলে টেলউইন সিএসএস এ টাচ দিব না, সমস্যা নেই। আচ্ছা এখন এইখানে আমরা কি করব বলেন? এই যে আপনি এখানে পাঠাচ্ছেন কোন কন্ট্রোলার দিয়ে ওয়েলকামে? ওয়েলকাম ও আছে স্যার, আর হলো একদম উপরে চলে যান, আপনি এই যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার থেকে ওয়েলকামে পাঠাচ্ছেন, বুঝতে পারছেন? ফ্রন্ট এন্ড কন্ট্রোলার থেকে পাঠাচ্ছেন, এই ফ্রন্ট এন্ড কন্ট্রোলার এইখানে এই যে দেখেন হিরো পাঠাইছেন, দেখছেন হিরো। তা আমরা এইটাকে কপি করে নেই, কপি করে এইখানে হচ্ছে আমরা দেই হচ্ছে SERVICE সার্ভিস, আর এইখানে দেই হচ্ছে SERVICE সার্ভিস সেকশন মডেল। হ্যাঁ চলে আসলো, এই সার্ভিস সেকশন মডেল অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট এই সার্ভিসকে কপি করে এখানে কি করব, এখন যদি এই সার্ভিসকে ধরে আমি কাজ করি, আমার এই যে ওয়েলকামে এখানে এসে কাজ করবে, দেখেন ডলার দিলাম কি SECTION ID, ওকে। এটার ইয়াটা কি সেকশন আইডি, এটা কিন্তু ভুললে চলবে না। এই যে এটার নাম কি, এই যে সেকশন আইডি। ফাইন, ডলার সেকশন আইডি। আমি দেখি এখানে কোনো ভুল থাকলে আমাকে এখনই বলবে যে ভেরিয়েবল আনডিফাইন্ড। এটার আমরা আউটপুট এখানে পাবো না আর কি। হ্যাঁ তার মানে ঠিকঠাক আছে। এখন আমরা কি করব, এই যে হোয়াট উই ফাইন্ড এটাকে আমরা ডিলিট করে দিব, আর এই যে H1 এটাকেও আমরা কি করব, ডিলিট করব। এখন যদি আমরা এখানে যাই, সো আমরা ডেফিনেটলি দেখব যে এখানে কি নাই, কিছুই নাই। সো এবার আমরা এই যে তেনাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে পি ট্যাগের ভিতরে দিয়ে দিই এবং এটার ভিতরে দিই। এখন এইখানে আমরা লিখব হচ্ছে TITLE, আর এখানে আমরা লিখব হচ্ছে SUB, তারপরে আন্ডারস্কোর TITL। আমরা একটু কনফার্ম হই, সাবটাইটেল SUB TITLE, ঠিক আছে, আন্ডারস্কোর দেয়া। ওকে ফাইন। এবার যদি আমরা এখানে যাই তো দেখব যে এটা ডাইনামিক হয়ে গিয়েছে এবং ওই অংশটুকু চলে আসছে, ঠিক আছে। ওকে এখন আমরা একটু ব্রেকে যাই, ব্রেকে গিয়ে বাকি ক্রুড অপারেশনগুলো করব। চলেন ভিডিও বন্ধই করে দিই, অবশ্য পজও করা ইউটিউবে। আচ্ছা দেখি ইউটিউবে আমি চেষ্টা করব। আচ্ছা একটু খেয়াল করেন, সো আমরা এখন কি করব, স্টোর অপারেশনটা চালালাম, এখন আমরা কি করব, হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে আমরা আপডেট অপারেশন চালাবো, তাই তো। সো আপডেট অপারেশন চালাতে গেলে আমাদের এইখানে স্ক্রিন শেয়ার করার না, এক মিনিট বলেন তো ইয়াটা আমাকে 082043। সো এখানে আমরা কি দিব বলেন তো, এটা কি হবে,
সার্ভিস আর কি আপডেট হাইফেন দিয়ে 1, আমাদের তো একটাই আছে নাকি? সো এইখানে আমরা কি কি পাঠাবো বলেন? স্ট্যাটাস যাবে, পেজ আইডি, রিটার্ন এগুলো সব আপাতত বাদ দিয়ে দিই। অ্যাড্রেস থাকুক এটা। তাহলে এখানে প্রথমে কি যাবে বলেন? আইডি তো আমার ইয়ার মাধ্যমে যাচ্ছে। কিসের আইডি এটা? এই যে আইডিটা যাচ্ছে এটা কার আইডি? সার্ভিস সেকশনের আইডি। সার্ভিস সেকশনের আইডি দিয়ে আমার এখান থেকে ইয়া লাগবে না, ইউজার আইডি লাগবে না, মানে এই যে সরি মেনু আইডি আমার এখান থেকে লাগবে না, আমি কন্ট্রোলার থেকে ধরবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি কি পাঠাবো বলেন তো, খেয়াল করেন এদিকে। হ্যাঁ, তাহলে প্রথমে আমি পাঠাবো টিআইটিএলই টাইটেল পাঠাবো এখানে, তারপরে এখানে পাঠাবো সাবটাইটেল, ওকে, এই তিনটা জিনিসই আমি পাঠাবো। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করেন, আমরা চলে গেলাম কোথায়? কন্ট্রোলার কই? সার্ভিস সেকশন কন্ট্রোলার না? এখানে আমরা এখন যাব কোথায়? আপডেটে গিয়ে আমরা এগুলো আপাতত কেটে দিই, আইডি দিলাম। হ্যাঁ, কি করবো বলেন তো? সরি, $, বলছিলাম না আপনারা বলবেন আর আমি করব, কথা বলেন। সার্ভিস সেকশন মডেল, তারপর আমরা একটা রিটার্ন রেসপন্স পাঠাই। এই যে এইটা নাকি, এইটার টাইটেল দিব আমরা, হ্যাঁ, বা আইডি দিই, আইডি। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে যদি এটাকে আমরা পাঠাই, তাহলে আমরা এখানে কি সমস্যা পাইনি কেন বলেন তো? সার্ভিস আপডেট, এইটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এখানে যাই, এখানে যে কই গেল সার্ভিস আপডেট, বানান ঠিক আছে তো? এসিআর দেখা গেল ওইখানে যে বানান দিয়েছে এখানে সেই বানান দেই, সার্ভিসেস, দেখছেন? এবার যদি আমরা দেই তাহলে আমরা আইডি পাচ্ছি, তাই না? আমরা যদি আইডির জায়গায় এখানে দিলাম টিআইটিএলই টাইটেল, ওকে, এবার যদি আমরা এটাকে সেন্ড করি, কি পাওয়া গেছে? তার মানে আমরা ওই ইয়াটাকে ধরতে পেরেছি। এবার আমরা হচ্ছে এটার মেনুকে ধরবো। কি ধরবো? মেনুকে ধরবো। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা লজিক দিব, বুঝতে পারছেন? কি লজিক দিব? আমরা এখানে মেনু নিব, মেনু $মেনু, মেনুকে ধরে আমরা কি খুঁজবো এখানে? মেনু মডেল, তারপর ওয়্যার, মেনুর আইডি কি হবে? এই সার্ভিসের কি, সার্ভিসের কি বলেন?
এক্স্যাক্টলি, মেনু আইডি। আইডি না তো, সার্ভিস সেকশনের মেনু আইডি। যদি এই মেনুর আইডি হয়, সার্ভিস সেকশনের মেনু আইডি যদি ১ হয়, এখন আছে ৬ এই ১ যদি হয় তাহলে তাকে সে ধরবে, ধরে এখানে কি করবে বলেন তো? লেটেস্ট, শুধু ফার্স্ট দিলেই হবে। ওকে, এবার আমরা দেখি ওইটার আইডি ৬ পাই কি না। আমরা যদি এই যে এই মেনুকে এখানে যদি লিখি হচ্ছে মেনু, তার হচ্ছে আইডি, দেখি আমরা এখানে ৬ পাই কিনা পোস্ট করলে। দেখছেন? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে একটা ইফ কন্ডিশনের মধ্যে ফেলবো। এই যে এটার এই মেনু আইডি, বুঝছেন? এটাকে আমরা একটা ইফ কন্ডিশনের মধ্যে ফেলবো। ইফ এলস ব্লক, যদি আমার এই মেনু আইডি থাকে তাহলে এখানে ঢুকবে, মেনু আইডি সহ আমরা চেঞ্জ করতে পারবো। আর যদি মেনুর সাথে ও কানেক্টেড না থাকে তখন তার এইখান থেকে ও পাবে না, তখন হচ্ছে এইটাতে ঢুকবে। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? ধরেন ওর সাথে মেনু, আপনি যখন নতুন ক্রিয়েট করেছিলেন তখন মেনুর সাথে তাকে কানেক্টই করেননি, তাহলে এখন কি আপনি ওইটার মেনু চেঞ্জ করতে পারবেন? মেনুর নাম আপনি তো ওইটার সাথে মেনু মানে ইয়া করেনই, ক্রিয়েট করার সময় তো আপনি মেনুর সাথে অ্যাড করেন নাই। তা এখন চাইলে আপনি মেনু কি করে চেঞ্জ করবেন? সম্ভব না। এই কারণে হচ্ছে যদি মেনু আইডি থাকে, মানে এই যে এইটার যদি থাকে, বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে আইডির দরকার নাই, শুধুমাত্র এই মেনু এতটুকুন দিলেই হবে। যে এই যে মেনুটা যদি থাকে, বুঝতে পারছেন, আইডি দিলে কিন্তু পাবে না। ও বলবে, মানে পাবে না কখন? যেই সেকশনের সাথে আমি লিঙ্ক করব না, ওই সেকশনে যখন করতে যাবেন তখন বলবে যে এটা তো নাই, এই মেনুর তো আইডি নাই। মেনুই নাই, তার আইডি কি করে পাবে? হুম। তাহলে আমরা এখন এখানে কি করব বলেন, কে বলবেন? আপডেট করব। কি, যখন মেনু পাবে তখন কি করবে? মেনু ধরে কি করব? আপডেট করব। কি দিব? ওয়্যার কেন? যদি আমি এই মেনুটাকে ধরি, যে মেনুটাকে ধরে সরাসরি যদি করি তাহলে কি দিব? আচ্ছা ধরেন আমরা ইয়া করে নিচ্ছি, আপনি যেভাবে বলছেন সেভাবেই করি। তাহলে হচ্ছে আমরা ধরবো হচ্ছে এই সার্ভিস সেকশনকে, সার্ভিস সেকশন, তারপর কি ওয়্যার, তারপর আইডি, আইডি সমান কি? এক্স্যাক্টলি। মেনু আইডি কেন? মেনু আইডি কেন? আপনি সার্ভিস সেকশন তৈরি করতেছেন, সার্ভিসের আইডি। আপনি সার্ভিস সেকশন চেঞ্জ করবেন, এই সার্ভিস সেকশনটাকে চেঞ্জ করবেন, তাহলে যেই সার্ভিস সেকশনের আইডি হবে এই যে এই আইডি, সেটাই ধরবে। সার্ভিস সেকশনের কথার কথা ধরেন 5টা ই আছে, 5টা তো আপনি করবেন না, একটা করবেন, তাই না? তারপরে এখানে ধরে আমরা কি করব? কি আপডেট। অ্যাবসেন্ট মাইন্ডে আছেন? ওকে, এখন আমরা কি করব? এবার ওই ডাটাগুলো দিয়ে দেব, কই গেল সেই মডেলটা? মডেলটা কই? মেনু মডেলটা এখানে লাগবে না, সেটাই আমি ওপেন করে বসে আছি। হ্যাঁ, এই যে, হ্যাঁ ওইটা থেকেও কপি করতে পারি। সরি, এইখানে প্রথমে হচ্ছে আমরা ওইটা চেঞ্জ করবো, এটাও তো চেঞ্জ করা লাগবে, তাই না? প্রথমে আমরা এটা চেঞ্জ করি, হ্যাঁ, মেনুটা পরে। প্রথমে আমরা চেঞ্জ করব, এটার ভিতরে ওইটা থাকুক, এটা থাকুক,
এখানে আমরা চেঞ্জ করি। কি বলেন? মেনু বলেন এরপরে হয় আর কি আইডি এবার হলো আপনার মেনু কি আইডি, তারপরে কি? ও হ্যাঁ, এটা তো কোটেশনের বাইরে, অবশ্যই কোটেশন। থ্যাংক ইউ বলার জন্য। ওকে, আপডেট নাকি? এর ভিতরে কি ওই দুইটা হ্যাঁ, কোথায় ভুল হইল বলেন তো? গ্লোবাল ও কি দেয় নেই বলেন? ওটার ভিতরে ওই যে মেনু নেম পাস করে এরে দেই নেই, এরে ও এরে দেইনি, অথচ আমি ডাটাগুলো এরে আকারে দিচ্ছি নাকি? বুঝছেন? আচ্ছা, এটা গেল রিকোয়েস্টের মাধ্যমে। মানে অ্যারে হয়ে গেল, মানে একটা আইটেম সেপারেট হয়ে গেল। যদি আমার মেনু আইটেম থাকে তাহলে সে প্রথমে এটাকে যদি আপডেট করতে চাই আপডেট হবে, আর যদি আপডেট না করতে চাই তাহলে কি হবে? এইখানে হচ্ছে যে এটা এটা ই করবো আর কি। ওইটাতে আমরা শুধু ওই এখন এইখানেও আবার ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, আপনি তো মেনু আপডেট নাও করতে পারেন, মেনু থাকার পরেও তো আপনি মেনু আপডেট নাও করতে পারেন। আমি কি বুঝাইতে পারলাম? মেনু ওইটার সাথে কানেক্টেড আছে, মানে ওই সেকশনে একটা মেনু আপনি ক্রিয়েট করেছেন, কিন্তু এখন যখন আপডেট করতে যাচ্ছেন আপনি মেনু সেকশন আপডেট করবেন না, তখনও কি এইটা থাকবে? থাকতে পারে, সমস্যা নেই, যেহেতু এটা ইমেজ না, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে এখন কি করবে এখানে বলেন? আবার চলে গেছে। এটা খুলে দেন তো, এটা এই নেটওয়ার্ক সমস্যা, এই জন্য বারবার ছেড়ে দিচ্ছি। এই পাশ দিয়েই দেন। হ্যাঁ, এটা না, এইচডিএমআই না, এইটা এইটা পাশ দিয়ে দিচ্ছে, এই পাশ দিয়ে দেন। থ্যাংক ইউ। একটু এটা হচ্ছে তো রেকর্ডিং। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করেন। সো আমরা কোথায় যেন ছিলাম? কন্ট্রোলারে না? এটাকে কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এটার আপডেটে, এই যে আপডেটের ভিতরে রেখে ফাইন। ওকে, এইটা কমপ্লিট করার পরে সে এটাকে কমপ্লিট করবে, তাই তো? আচ্ছা, ফাইন। এখন যেহেতু এটাকে আমি সরাসরি ওই মডেলকে ধরে, মডেলের যে লিঙ্ক সেটাকে ধরে কল করি নাই, তাহলে এখানে আমাকে কি দিয়ে দিতে হবে? ওইটা আইডি, ওই যে মেনু আইডি, মেনু আইডি আমাকে দিয়ে দিতে হবে। করতাম ফাংশন ধরতাম তাহলে তো লাভ। হ্যাঁ, যদি আমরা ওই আপনার ভ্যারিয়েবলটা নিয়ে যে ফাংশনটা ধরতাম, হ্যাঁ, মানে এই যে এরকম করে যদি কল করতাম, তখন এইখানে শুধু ক্রিয়েটের জায়গায় আপডেট দিতাম, তাহলে আর ওইটা লাগতো না। বিষয়টা কি ক্লিয়ার? তখন আবার যে এটাকে তো ধরাই ছিল, ইজিলি করতে পারতাম। দুইভাবেই করে দেখাইলাম, মানে আপনারা যাতে দুইভাবেই পারেন। ঠিক আছে, তাহলে এখানে সেকশন, মেনু আইডি, তারপর হচ্ছে আপনার টাইটেল, সাবটাইটেল, সেকশন আইডি, স্ট্যাটাস, ওকে, সবকিছু ঠিকঠাক আছে। এখন এটা কখন হবে? যখন মেনু আইডিটা থাকবে, আর এইটা বাদ দিয়ে হবে হচ্ছে এইটা, এলস হবে হচ্ছে এটা। এই ক্ষেত্রে কি হবে না, এই মেনু আইডিটা থাকবে না। যখন মেনু আইডি থাকবে না, তখন সেকশন আইডিও আমার দরকার নেই। ঠিক আছে, তখন শুধুমাত্র এতটুকু নিয়েই হবে। ওকে, সো আমরা এখন দেখি তাহলে এটা কাজ করে কিনা। সো আমরা যেটা করেছিলাম এখানে, যে রিটার্ন করে রিটার্ন রেসপন্স করছিলাম না, সেটা তো এখন নিচে চলে গেছে, এই তো। তা আমরা এখানে বলে দেই, কি বলবো, এই কপি করে নিয়ে আসি, লেখালেখি ঝামেলা।
উইদাউট সেকশন এখানে বলবো ওকে আপডেটেড। আচ্ছা হ্যাঁ, ওইটা করার দরকার নেই, বুঝছেন? ওকে ফাইন। সো আমরা এখন এইখানে এই জিনিসগুলো যাবে, এর সাথে কি যাবে বলেন তো? আরেকটা নেম, নেম দিয়ে যাবে কি? নেম নেম না, সরি, মেনু আইডি, এমই ও হ্যাঁ মেনু এমই মেনু মেনু নেম নেম, মেনু নেম। এটা যাবে, টাইটেল দুইবার করলাম। এখানে ধরেন আমি টাইটেলই দিলাম, চেঞ্জ হয়ে গেলে যাতে বুঝতে পারি। হ্যাঁ, সবকিছু টাইটেল টাইটেল করে ফেললাম। এখন আমরা এখানে সেন্ড বাটনে যদি ক্লিক করি, স্যার কন্ট্রোলারে স্ট্যাটাসের এই লিখছিলেন লেখেন মানে এক লাইন আচ্ছা দেখি এই যে ইন্টারনাল এরর কি পেয়েছে। স্যার ওখানে আইডি দিন ও এক নম্বর আপডেট ইন্টারনাল এরর invalid format date time in the product menu id at row, the menu id at row, menu id title সাবটাইটেল। এইখানে আমি ভালো করে পড়ি, এখানে না পড়লে বুঝবো না। হ্যাঁ, এই যে এখানে পড়েন কি বলছে। এখানে বলছে invalid date time format, incorrect integer value title for column project services, মেনু আইডি। মেনু আইডিতে আপনার টাইটেল লেখা যাবে না। ও মেনু আইডি, মেনু আইডি কই দেখি তো। এই যে এখানে কন্ট্রোলার মেনু আইডি কই? এই যে মেনু আইডিতে আপনারাও বলেন না, এই মেনু আইডিতে কি যাবে বলেন? এই মেনু আইডিতে যাবে এই মেনুর কি আইডি। এই মেনু আইডি, এই টেবিলের মেনু আইডি সমান কি হবে? মেনু টেবিলের মেনুর আইডি না? বুঝছেন এবার কোথায় ধরছে? আপনাকে এইগুলা পড়ে বুঝতে হবে কিন্তু। আমি কিন্তু এতটুকুন পরেই বুঝে গেছি ঘটনাটা আসলে কোন জায়গায় ঘটছে। ওইটাতেও টাইটেল গেছে, ওইটার মেনুর আইডি, মেনু আইডি সমান কি কোনোদিন টাইটেল হবে? টাইটেল আবার স্ক্রিন আর ওটা হবে আপনার নিউ হ্যাঁ, মেনু আইডি, এটাতে তো এই মেনুর আইডিটা যাবে 6 যাবে, বুঝতে পারছেন ওইটা। সো এখন আমরা এখানে আপডেট করি। এবারও ইন্টারনাল এরর কি আসছে দেখেন। এই যে বলছে অ্যাটেম্প টু রিড প্রপার্টি আইডি অর নাল। প্রিভিউ, এখানে তো পুরোপুরি বলে নাই আইডি অর নাল, কোথাকার আইডি অর নাল। এই জন্য কি করতে হয়, ট্রাই ক্যাচ ব্যবহার করলে সুন্দরই দেয়। 1 মিনিট, হ্যাঁ আমি একটু ট্রাই ক্যাচ ব্যবহার করি। হ্যাঁ, ট্রাই ক্যাচ এইখান থেকে কোন পর্যন্ত? এই পর্যন্ত না? ট্রাই ক্যাচ, তাহলে পুরোটা হবে কোথায়? এখানে নাকি? আর এখান থেকে শুধুমাত্র এইটাকে নিয়ে আমরা ক্যাচের মধ্যে রেখে দিই এবং এইখানে কি দিব? গেট মেসেজ। আজকে কি বার গেল স্যার? শনিবার। কালকে রবিবার। কালকে কি স্যার আমার সাথে কানেক্ট হওয়া সম্ভব আপনার? মানে তাহলে তো আগের থেকে বলতে হইতো না? তাহলে হচ্ছে কালকে রবি, পরশুদিন মঙ্গলবার দিন কি আমার সাথে কানেক্ট হতে পারবেন? শুক্র শনি বাদে না, এইখানে যেদিন ক্লাস আছে ওই দিন আবার টাফ হয়ে যাবে। এইখানে আছে তো অবশ্য।
আপনি তাহলে এক কাজ করেন স্যার, আগামী আজকে হলো শনি, কালকে রবি, তাহলে সোমবার দিন আপনি নেন, ছুটি নেন, ওখান থেকে আমরা এখানে চলে আসবো, ঠিক আছে? আর যদি আপনারাও কেউ আসতে চান আসতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ওই দিনই ইয়া করলাম আর কি। তাহলে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? আমার ওখানে আসেন তাহলে। ওই দিন দরকার হলে আমরা লং টাইম বসে 5-6 ঘন্টা, 7-8 ঘন্টা বসে আমাদের, হ্যাঁ, বেসিক্যালি যার সমস্যা তাদেরকে, যেমন স্যারের সমস্যা, যার যার উঠে নাই, এদেরকে নিয়ে বসবো, কাজ করবো ওনাদেরই। এরপর বাকিরা আপনারা আসলে আসতে পারেন, সমস্যা নেই, কিন্তু কাজ হবে সেদিন তাদের, আপনারা সেটা দেখতে পারেন, মানে রিপিট হওয়ার জন্য। এবং ওনার কিন্তু বিশাল উপকার হচ্ছে। কি উপকার হচ্ছে উনি কল্পনাও করতে পারবে না। সে নিজেরটা করছে, বাসায় কিন্তু সে প্র্যাকটিস করছে একদম অক্ষরে অক্ষরে, পারলে আরো বেশি করার চেষ্টা করছে। তাহলে একবার তার বাসায় হচ্ছে, একবার আমার এখানে দেখতেছে 2 বার, তারপর যখন ওনারটা করতেছে 3 বার, যখন স্যারেরটা করে দিচ্ছে 4 বার, না আপনি 10 জনেরটা করতেছেন, মানে আপনার 10 বার প্র্যাকটিস, আপনি না শিখতে চাইলেও মাথায় এখানে ঢুকে যাবে। মানে এই জন্য জ্ঞান দিলে বাড়ে, কমে না, বুঝতে পারছেন? এটা কি এই জন্য এটা বলে, আপনি যত মানুষকে দেখাবেন আপনার ততবার প্র্যাকটিস হবে। 9টায় শুরু করবো, যেহেতু আপনি ছুটিটা নিবেনই, তো ওই সময়টা নষ্ট না করে যতটা ইফেক্টিভ করা যায়, ঠিক আছে? ধরেন আপনি সারাদিন ছুটি কাটাইলেনই, কিন্তু ওদিকে এখানে অন্য কাজ ছেড়ে 2 ঘন্টা এখানে টাইম দিলেন, তাহলে তো সেই ছুটি কাটানোর মানে হইল না। তাহলে আমি বলবো যে আপনি 9টা থেকেই, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা আবার একটু ইয়াতে চালাই, এখানে হচ্ছে এই যে মেনু নেম টাইটেল, টাইটেল, এখানে বলছে, এই দেখেন এইটা দেয়াতে কত সুন্দর ভাবে আসছে, দেখছেন? যে অ্যাটেম্প টু রিড প্রপার্টি আইডি অর নাল। এখন আইডিটা যে নাল পাচ্ছে, সেটা কোন আইডি নাল পাচ্ছে, বুঝছেন? এটা একটু জানার দরকার। এখন আমরা যেটা করি, এই যে, হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল এই যে প্রথমে এইটা দিই, এটা তো ডেফিনেটলি পাচ্ছে আমার, যেমন যেটা ইয়ে হচ্ছে। হ্যাঁ, ডিডি, ডিডি করলে এখানে হবে না, জেসন ভ্যালু, তো জেসন ভ্যালু ডিডি করলে হবে না। হ্যাঁ, এখান তো ইরো দেখাবেই, কারণ এই ইয়েটা তো এই ইয়ার ভিতরে নাই, ওটা তো অন্য ক্লজের মধ্যে আছে, এই কারণে। তো এখানে হচ্ছে আইডি, দেখি এখানে আইডি কি দেখাচ্ছে। সার্ভিস আইডি এবার বলবে যে 1, ঠিক আছে, আমি এখানে 1ই পাঠাইছি। আচ্ছা, এবার যদি আমি এইটাকে নিচে নামাই, এখানে যদি হচ্ছে মেনু দেই, তাহলে আমাকে কি পাঠাচ্ছে? আমি সন্দেহ করছি এখানে কোনো ঝামেলা হচ্ছে। 6, এখানে তো, তাহলে এইখানে প্রবলেম নাই। তাহলে প্রবলেমটা হচ্ছে এইখানে, এখানে আইডি হচ্ছে মেনু আইডি, এই যে মেনু, মেনু আইডি। প্রবলেম তো এইটা, যেহেতু প্রবলেম নাই, তাহলে ওখানে প্রবলেম হওয়ার কথা না। তারপরে সমস্যা হচ্ছে এখানে এই যে সার্ভিস আইডি, এইখানে সমস্যা হচ্ছে ভাই। মেনু আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট মেনু, এই যে এখানে এই যে মেনু আইডি হবে এক্স্যাক্টলি আন্ডারস্কোর। হ্যাঁ, দেখছেন সমস্যাটা কোথায়? এবার আপনি দেন, এটা হয়ে যাবে আপডেটেড, সাকসেসফুলি আপডেটেড। ছোট্ট খাটো জিনিস, এটা দেখাও যায় না কোথায় কি হয়ে বসে আছে। ওকে, আপডেটেড সাকসেসফুলি। এখন আমি যদি এইখানে এই যে নেমটা ছাড়া পাঠাই আর কি, হ্যাঁ, এটাকে যদি আমি ছাড়া পাঠাই, তাহলে আচ্ছা একটু মানে জাস্ট আমি চেঞ্জটা করব যাতে আমরা বুঝতে পারি। এই যে এখানে সাকসেসফুলি, এটা হচ্ছে WITHOUT উইদাউট MENU, যদিও আমরা আসলে এটা লিখবো না, এখন জাস্ট একটু ইয়া করছি, উইদাউট মেনু। হ্যাঁ, এটা হচ্ছে উইদাউট মেনু,
আচ্ছা, এখন আমরা যেহেতু এই মেনু আইডি দিয়ে যদি পাঠাই, তাহলে আমরা কি পাবো? এই যে উইদাউট মেনু, টাইটেল নেম পাঠাইছি, মেনু নেম তো দিয়েছি। মেনু নেম দিলে উইদাউট মেনুতে ঢুকছে কেন? এটাতে ঢুকছে, বুঝছেন? এইখানে বলছিলাম যদি মেনু থাকে, মেনু বলতে কি বলতে চাই? এখান থেকে মেনু আইডি, মেনু আইডি স্যার ওখানে মেনু নেম না ওইটা লাগবে না। মানে এই নেম দিলে বরং সমস্যা হবে, যখন মেনু থাকবে না তখন মেনুই নাই, তা মেনু নেম কি করে থাকে আর কি। হ্যাঁ, তো এইখানে যদি এই মেনুটা থাকে তাহলে সে ইফ এর ভিতরে ঢুকবে। এই ইফ এর ভিতরে ঢুকে এখানে হওয়া উচিত হলো উইথ মেনু, তাই না? উইদাউট মেনু, এটাকে এইখানে না দিয়ে এটাকে হচ্ছে আমি, সরি এটা না, উইদাউট মেনুটা উইদাউট মেনু, তার মানে হচ্ছে সে কিন্তু এই এলস এর ভিতর ঢুকতেছে, তাই না? এইটাকে ঢুকতেছে। এটা তো কনফার্ম, হ্যাঁ। কিন্তু ঢুকবে তো এইটাতে। এইটাতে যদি না ঢুকে তাহলে তো এই মেনু চেঞ্জ হয় নাই, তাই না? আমরা এখানে একটু গিয়ে দেখি তো এখানে মেনু কোনটা আসে, টাইটেল আসে কিনা। টাইটেল তো আসছে, এখানে যদি টাইটেল এসে থাকে, আচ্ছা এখানে আমি অন্য কিছু দিই, মেনু নেম উইদাউট মেনু, এই দেখেন চেঞ্জ হয় নাই, দেখছেন? এখন কিন্তু চেঞ্জ হয় নাই। এই দিই, হ্যাঁ দেখেন এখানে কি সমস্যা দিয়েছিলাম, মেনু টেবিলের ভিতরে আবার মেনু আইডি। আরে মেনু টেবিলের ভিতরে আইডি আছে, মেনু আইডি নাই। সেকশন, সার্ভিস সেকশনের ভিতরে মেনু আইডি নামে একটা ফিল্ড আছে। এই জন্য আমাকে এখানে বলে দিতে হবে যেটা মেনু টেবিলের যে আইডিটা আছে সেটাই হবে এই সেকশন, সার্ভিস সেকশন টেবিলের মেনু আইডি। বুঝছেন? এখন এই ঝামেলাটা আর হবে না, এই যে বহুবার ঝামেলা হলো আমাদের। এখন দেখবেন এটা দিলে এখন আমাকে এই যে উইথ মেনু দিয়ে ই করছে। ঠিক আছে তো? ওকে ফাইন। যদি আমরা মেনু না দিতাম তাহলে হচ্ছে উইদাউটে ঢুকতো। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এটা শেষ। এখন কি করবো এখানে? ডিলিট। ডিলিট তো খুবই খুবই সহজ নাকি? ডিলিট করতে গেলে আমরা যেন কি করব? আমরা হচ্ছে এই যে এই দুইজনকে ধরবো, এই দুইজনকে ধরবো। হ্যাঁ, তাহলে আমার এখানে এটা লাগবে না, শুধুমাত্র এখানে আমরা আইডি দিব, রিকোয়েস্ট কিছু আমরা দিব না। এখন খেয়াল করেন, তাহলে আমি প্রথমে সার্ভিসকে ধরলাম, এটার ভিতরে রাখলাম, আর এখানে এরপর কি ধরলাম? মেনুকে ধরলাম। এখন আমি কি করব বলেন? কি করব? এই মেনুটাকে ডিলিট, এই যে ডিলিটেড নাকি? এখন এখানে একটা কথা আছে, এই ডিলিটেড, হ্যাঁ। এখন এখানে একটা কথা আছে, যার মেনু নাই
তার মানে কি এখানে আবারও কি আসবে, ইফ এলস। ইফ এলস দিয়ে এই যে এটার এই ইফ কন্ডিশনের ভিতর ঢুকে হচ্ছে মেনু, নট মেনু। এটা ঢুকবে, ঢুকে এইখানে এই যে ডিলিট মেনুটা আসবে হচ্ছে এটার ভিতরে। যদি মেনু থাকে তাহলেই না সে মেনু ডিলিট করবে। আপনি যদি ক্রিয়েট করার সময় মেনুকে ওটার সাথে অ্যাড না করেন তাহলে সে মেনু পাবে কি আর ডিলিট করবে কাকে? আর যদি মেনু না থাকে তখন সে ডিলিট করবে কাকে? সার্ভিসের ওটা ডিলিট করবে যে আমরা হ্যাঁ, তখন সে ডিলিট করবে হচ্ছে এই যে সার্ভিসেস। থ্যাংক ইউ। সার্ভিসেসকে ডিলিট করবে। তা আমরা এখানে লিখি হচ্ছে এটা জাস্ট বোঝার জন্য আমরা দিই হচ্ছে মেনু, আর এটা দিই হচ্ছে কি সার্ভিস। এখন আমি যদি ডিলিট করি তাহলে আমাকে ডিলিট করার জন্য এটাকে ধরতে হবে নাকি? ডিলিট করার জন্য আমার এগুলো কিচ্ছু পাঠাতে হবে না, কোনো আইডি টাইডি পাঠাতে হবে না। আমি শুধুমাত্র এখানে কি দিব, সার্ভিস ডিলিট আইডি 1, এক নাম্বারই তো আইডি নাকি? আমরা যদি এখন সেন্ড করি, এই যে মেনুর ভিতর থেকে ডিলিট করছে, মানে সে কিন্তু এলসে ঢুকে নাই, যেহেতু মেনু পেয়েছে সে মেনুতে ঢুকছে। বুঝতে পারছেন? এইবার আমরা মেনু ছাড়া অ্যাড করি, এই যে এটা হচ্ছে অ্যাড। এবার আমরা সার্ভিস মেনুটা ছাড়া অ্যাড করবো, বুঝছেন? এটা ছাড়া শুধু এটা অ্যাড করবো, অ্যাড করলাম, ঠিক আছে। এবার আমি ডিলিট করব। এবার আগে তো মেনুতে ঢুকছিল, এবার দেখি কোথায় ঢুকে। এবার এটা তো 2 নাম্বার নাকি? ভুল করলে তো চলবে না, দিলাম 2 দিয়ে। ও ইয়েস, এই যে কই গেল অ্যাপ, থ্যাংক ইউ। এই যে আপনাদের মনে থাকছে, এতে কাজ আগানো যাচ্ছে। এখনো কোথায় ঝামেলা? রিভিউ নট ফাউন্ড, এটা খুঁজে পাইনি কেন? সার্ভিস ডিলিট, রাউট ক্রিয়েট করছি। রাউট তো ডিলিট করা লাগবে, অপটিমাইজ করা লাগবে না তো। আমরা এইখানে যাই, এই যে এইখানে আমরা কত পাবো, এটা কি 2, আইডি 2 হবে, কিন্তু এবার মেনু আইডি থাকবে না। তাহলে এইখানে মেনু আইডিটা থাকবে না, এইটা ধরে যদি আমি জেসন থেকে পাঠাই, কি খুঁজে পায় নাই আমার সেটা তো বুঝতেছি না। আচ্ছা, হুম, হ্যাঁ ট্রাইকাসটা দিয়ে দিই। ট্রাইকাস দিলে ওই একই কথা বলবে। হ্যাঁ, এই যে এইটা না, ট্রাইকাসটা খুব ডেভেলপারদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট বুঝছেন ফিচার, খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। ট্রাইকাসটা অবজেক্ট ওরিয়েন্টেড আসলে এটা আছে যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কি দিব? মেসেজ। এইটা কি বলছে? মডেল মেনু কি? নো কোয়েরি ফর মডেল মেনু। ওই যে আবার নাল, নাল থাকলে সে খুঁজে পাবে না, এটা তো ঠিক আছে। নাল থাকলে সে খুঁজে পাবে না, তখন সে ঢুকবে কেন, তাই না? স্যার ওইখানে যেন কন্ডিশনে কিছু লেখা থাকে, যদি হ্যাঁ। মেনু থাকে তাহলে তাহলে সে এইখানে ঢুকবে। যাবে। আর যদি না থাকে, আমার তো নাই, সেই ক্ষেত্রে সার্ভিস থেকে ডিলিট করবে, তাই না? হ্যাঁ না ঢুকলে এখানে সে ঢুকবেই না। জি।
কি বলছে? নো কোয়েরি রেজাল্ট মডেল। হ্যাঁ, না থাকলে সমস্যা কি? সে তো ঢুকবে না। হুম। এই যে এরর উল্লেখ করছে, এই যে হ্যাঁ, ও ওর অরিজিনাল মেসেজটাই দিবে। আমি কি বুঝবো যে কখন কোন সমস্যাটা হবে? সেই অনুযায়ী মেসেজ আমি দিব? এটা তো সম্ভব না। এটা তো ভেরিয়েবল, নানান সময় নানান রকম সমস্যা আসবে, সবসময় তো একই রকম মেসেজ আসবে না, ডাইনামিক এটা। ঠিক আছে, তা আমাদের এখানে ডিলিট করতে গেলে যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে, এখানে তো অ্যাকচুয়ালি মেনু আইডি তো নাই, তাই না? এখানে আমরা 3 দেই, আর হচ্ছে অ্যাপে আমরা 3 দিয়ে আসি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে ডিলিট করতে যাব তখন আমাকে ও বলবে হচ্ছে যে ইয়াটা নাই, মানে এই যে এইটাকে সে আসলে পাবেই না। আসলেই তো এই নামে কোনো মেনু ক্রিয়েটই হয় নাই, যেটা আমরা খুঁজতেছি ক্রিয়েটই হয়নি, আর আমি খুঁজে বের করবো কিভাবে? যেটা নাই তাকে খুঁজবো কিভাবে? পাওয়া যাবে? পাবে না। ও বলছে নট ফাউন্ড, তাই বলছে না? তাই তো হওয়ার কথা। যে জিনিসটা নাই, এক্সিস্টই করে না পৃথিবীতে, সেই জিনিস আপনি খুঁজে কি ফাউন্ড হবে? নট ফাউন্ড। এখানেও সেম ঘটনাটাই ঘটছে, রিয়েল লাইফে যা ঘটে রেকর্ড হচ্ছে। তখন আমরা কি করব? এইখানে এই যে আমরা যেটা করছিলাম, যে এটা বাইরে ছিল, তাই না? এটা ছিল হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছিলাম, এবং এই মেনুটাকে আমরা এখানে দিয়ে রেখেছিলাম, তাই তো? সরাসরি এখানে দিয়ে রেখেছিলাম। এরপরে যেটা হচ্ছে যে ঢাকা থেকে আমরা কিভাবে আইন কল করব? আমরা হচ্ছে যে এরকম করেছিলাম যে যদি এটা না থাকে, তা এটা না থাকলে তো খুঁজেই পাবে না, এখানে এটা আসার প্রশ্নই আসে না। এখানে তো কিছু একটা ভ্যালু তো আসবে। তো যদি এই রোটা এক্সিস্টই না করে, তাহলে এখানে সে কি ভ্যালু? কোনো ভ্যালুই আসবে না। নট ফাউন্ড বলবে, খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। এই কারণে আমরা কি করবো, এইটাকে এই ভিতরে ঢুকাবো, কাট করে এই যে এখানে ঢুকাই দিলাম। এখন এই মেনু আইটেমটা থাকুক বা না থাকুক, সার্ভিস আইটেম তো আছে, তাই না? তো এইটার আমরা যদি এখানে বলি, এই যে সার্ভিসের যদি এইটার যদি কি হয়, কি মেনু আইডি MENU, মেনু আন্ডারস্কোর আইডি। এখন এইটাকে আমরা দুই ভাবে বলতে পারি, এক হচ্ছে নাল, আর একটা বলতে পারি হচ্ছে এই যে এইটাকে এমটি। নট এমটি না, আগেরটা বলছিলাম কি নট নাল, নট নাল বা নট এমটি। হ্যাঁ, নট এমটি, তাই না? ইয়েস, মানে এটা যদি এমটি না থাকে তাহলে এখানে ঢুকবে, এবং এখানে বলবে যে উইথ মেনু, মানে মেনু সহ সে ডিলিট করে দিবে। আর যদি এইটা এমটি হয়, নাল হয়, তাহলে সে এখানে ঢুকবেই না, তাহলে সে এই যে সার্ভিসটাকে শুধু ই করে দিবে। এখন আমরা দেখি, ডিলিট দিলাম, সার্ভিসটাকে সে ডিলিট করে দিল। এখন আমরা যদি এখানে যাই, যেটা একটু আগেও ছিল আমাদের ইয়াতে, নাই, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারলাম? আজকে এই পর্যন্তই থাকুক।